আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কথা বলবো হচ্ছে সূচক ও লগারিদম অধ্যায় 4 এর কিছু কিতা সূত্র মানে কিতা সূত্র নিয়ে একটু আলোচনা করবো, যে সূত্রগুলো আমরা কি লাগানো হইতে পারে বা অ্যাপ্লাই করার সিস্টেমটা কি। খেয়াল করো, এখানে লেখা আছে a টু দি পাওয়ার m এবং ইনটু a টু দি পাওয়ার কিতা n। এখন আমরা জানি তার সূত্রটা কি স্যার, যদি মধ্যখানে কি সম্পর্কটা গুণ থাকে তাহলে পাওয়ারটা কিটা হয় যোগ। যেমন তারা কি লিখছে স্যার, এ দুইটা বেস থেকে একটা বেস নিছে এবং পাওয়ারটা কি হইছে যেটা গুণ সম্পর্কে আছে ইনটু, এজন্য কি হইছে m প্লাস n। ঠিক আছে, তারপরে খেয়াল করে নিচেটা কি আছে স্যার, a টু দি পাওয়ার m বাদ a টু দি পাওয়ার n। এখন দেখো দুইটা বেস থেকে আমরা একটা বেস নিছি, বাদ থাকলে কি হয় স্যার, বিয়োগ হয়। ঠিক আছে, এখন মনে রাখো স্যার কিরান দেওয়া না লাগার সিস্টেম দেখো, গুণ করতে এরকম দুইটা চিহ্ন মানে ক্রস, এবং যোগ করতেও কি লাগে আমার দুইটা চিহ্ন লাগে, নরমালি আমি বুঝলাম। আর বিয়োগের সময় লাগে একটা, ভাগের সময় লাগে কিটা একটা। আমরা যখন বুঝবো স্যার যখন সম্পর্কটা গুণ আছে তখন কিটা পাওয়ারটা কি দেব যোগ, কারণ দেখতে তো একরকম। ঠিক আছে না, এবং সম্পর্ক যদি তোমার কি থাকে ভাগ, তাহলে আমার কি লিখতে হবে স্যার বিয়োগ। ঠিক আছে না, আচ্ছা এখন খেয়াল করো এই দুটো আমরা বুঝছি, সূত্র বিষয়টা বুঝছি না আমরা সবাই। আচ্ছা এরপরে খেয়াল করো স্যার, যদি কি থাকে বেস একটা থাকে এবং পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেমন এই দেখো এটার একটা পাওয়ার, তার উপরে কিন্তু আরেকটা পাওয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার গুণ করলে কি হয় স্যার এ, যে দুইটা সংখ্যা মানে অ্যালফাবেট, এই জন্য আমরা লিখতে পারি এম এন। ঠিক আছে, এখন যদি মনে করো স্যার এরকম হইতো যে আমার স্যার এ উপরে আসলে তোমার 2 ব্র্যাকেট দেওয়া ছিল 3, তাহলে এইটার আমরা কি লিখতাম স্যার ওইটার আমরা কি লিখতাম যে স্যার এটা লিখতাম স্যার এ আর 3 দিয়ে 6, তাহলে আমরা 6 লিখতাম। ওইরকম হইতো পাওয়ারের উপরে পাওয়ার গুণ হইতো। ঠিক আছে না, তো এটা হইতো লেখান এটার মতো। ঠিক আছে না, এবং দেখো কি জানি যে আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার কি থাকে 0 থাকে তাহলে তার মান কত হইব 1। এখন যদি বলো স্যার এটা 1 প্রমাণ কি লেখান, এটা প্রমাণ আমরা করতে পারি। যেমন আমি যদি লিখি স্যার তোমার 7 এর উপরে ধরো কি দিলাম আমি 0, কি দিলাম এই দেখো কি 7 এর উপরে কি দিলাম 0, আর 0 আমরা এখানে লিখতে পারি স্যার 7 1 1 লেখা যায় স্যার কোসাইন। যদি এভাবে লেখা যায় তাহলে আমরা জানি কিটা 1 মাইনাস, এটা যদি আমরা আলাদা করি তাহলে এটা কিটা, এটা নিশ্চয় বেস 7, এটা নিশ্চয় বেস কিটা 7, তো আমরা আলাদা করে থাকি কিটা স্যার কোসাইন যে স্যার, আর এই মাইনাস থাকায় পাওয়ারটার সাথে কি সম্পর্ক হইব ভাগ হয়ে যাব। ঠিক আছে না, তাহলে আমরা লিখতে পারি স্যার 7 পাওয়ার যে ভাগ দেখে লিখতে পারি 7 পাওয়ার 1। ঠিক আছে জানি, এবং 7 1 করলে তো 7ই, আর নিচে আমার কি থাকে 7 1 1 এ কাটলে এটা স্যার কোসাইন 7 7 এ কাটলে হচ্ছে 1। এই জিনিসটা বুঝছি না স্যার কোসাইন, তাই না বুঝছো? দেখো 7 এর উপর পাওয়ার 0, আর আমরা 7 দেখি লিখতে পারি 1 1 মাইনাস 1 মানে তো 0। ঠিক আছে না, আর এটা হচ্ছে তোমার কি 7 এর উপর 1 মানে কি স্যার, প্রথমটা হচ্ছে গুণ সম্পর্কে আছে, আর দ্বিতীয়টা আগে মাইনাস না, আর মাইনাস থাকে কি তাহলে আমরা কি লিখি বাদ। তাহলে খেয়াল করো এই প্রথম এটা নিচে কিন্তু 7 আছে, ওইটা নিচে কি আছে, এটা যদি আরেকটা ভাঙিয়ে লেখো এখানে 7 টু দি পাওয়ার কত 1 পরে ইনটু দাও, কি দাও ইনটু দিয়ে লেখো 7 মাইনাস কিটা 1, এটা কিন্তু আরেকটা সিস্টেম শেখা যায়। তাহলে স্যার দুইটা সম্পর্ক কি স্যার কোথায় গুণ, তাহলে দেখো 7 এই গুণটাকে আমরা গুণ লিখলাম, আর এই ইনভার্স 1 মানে কি স্যার 1/7। হ্যাঁ ঠিক আছে না, এখন এটা উপরে 7 এর নিচে 7 কাটাকাটি করলে কি থাকে স্যার কোসাইন 1, তাহলে যে কোনো সংখ্যার উপরে 0 মানে তার आंसर কত 1। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা এরপরে খেয়াল করে এটা শেষ, এরপরটা খেয়াল করে স্যার এই যে এটা কিন্তু দুইটা সিস্টেম আছে, এখানে কি লেখা আছে a টু দি পাওয়ার ইনভার্স মানে a ইনভার্স 1 বুঝছি অথবা মাইনাস 1। এটা যদি হয় তাহলে এটা आंसर কি হয়, এই যে ইনভার্সের জন্য আমরা উপরে এটা কি দিমু 1, আর পাওয়ার সহ যা আছে তখন ইনভার্স থাকলো। যেমন ধরে স্যার আমি লিখলাম 7 ইনভার্স 4, এটার জন্য আমরা কি লিখতে পারি স্যার কোসাইন, যে স্যার ইনভার্সের জন্য উপরে একটা কি উপরে একটা 1, তাই সোজা লিখবা স্যার ইনভার্স টান দিয়ে যেহেতু ইনভার্স এর জন্য উপরে একটা 1 দিমু, এই 1 দেওয়ায় ইনভার্সটা উঠে গেছে শেষ। আর নিচে যে পাওয়ার সহ আছে আমি লিখবো 7 টু দি পাওয়ার 4, এইটা তোমার কিটা आंसर। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো স্যার এটা খেয়াল করো কি আছে স্যার, এটা আছে যে স্যার রুট ওভার কিটা a, তাই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি স্যার কোসাইন 1/2 অথবা ইনভার্স লেখা যায়, কি লেখা যায় a ইনভার্স 1 1 রুট ওভার ইকুয়াল আমরা কি লিখতে পারি a ইনভার্স 1 লিখতে পারি বুঝছো নি। এবারে দেখো এখন এখানে খেয়াল করো আমরা কি লিখতে পারি রুট ওভার কিটা রুটের উপরে 3 আছে আর রুটের নিচে কিটা আছে আমার a, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি স্যার, আমরা যদি কি বলি রুট ওভারটাকে 1/2 লিখতে পারি, কি লিখতে পারি 1/2 অথবা ইনভার্স লিখতে পারি। এখন খেয়াল 1/2 দিয়ে লিখতে পারি, আর এই যে যদি রুটের উপরে 3 থাকে তাহলে 1/3, যদি 4 থাকে 1/4, যদি a থাকে 1/a, মানে এইখানে যে যা থাকবো তা আমি কি করতে হইব তার নিচে নিচে কি করতে হইব ওই যে নিচে কি করতে হইব আমার বসাইতে হইব। ঠিক আছে না, এরপরে এই যে আমরা লিখলাম এখানে কি 2
আচ্ছা আমরা এই পর্যন্ত করলাম না। এখানে খেয়াল করো, এই যে এইটাই স্যার বলছিলাম, যদি রুটের উপরে কি থাকে, n থাকে, তাহলে কি হইব, জাস্ট ওই জায়গায় কি হইব স্যারের কথা a বাই n। যদি শুধু রুট থাকে তাহলে 1/2, 1 বাই কিটা 2। আর যদি শুধু রুট থাকে 1/2, আর যদি তোমার কি থাকে স্যারের কথা, যদি a থাকে তাহলে 1/a, যদি 4 থাকে 1/4, মানে রুটের উপরে যা থাকবো তাই, আর যদি কোনো কিছু না থাকে শুধু রুট থাকে তাহলে 1/2। বুঝতে পারছেন বিষয়টা কি, বুঝছেন? আচ্ছা এরপরে খেয়াল করে কি লিখছে যে স্যার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x মানে কি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার y হলে আমরা কি জানি, এই যে নিচের বেস আর নিচের বেস কিটা খাটা খাটা গিয়ে থাকে x ইকুয়াল টু y, এটা হইব, ঠিক আছে না? এরপর এখানে খেয়াল করো b টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে কি হবে স্যার, এই যে এখন পাওয়ারে মিলে, এখানে পাওয়ার x, এখানে পাওয়ার কিটা x, তাহলে পাওয়ারে খাটলে দেখে বেস ইকুয়াল টু বেস, মানে a ইকুয়াল টু b। আমরা কি সূত্র সবটা বুঝতে পারছি? 7 নাম্বারটা কি স্যার বুঝছো না? দেখো এখানে কি লেখা আছে, রুটের উপরে n আছে না, আমরা বলছিলাম যে রুটের উপরে যাই থাকবো তাহলে তুমি কি করবা, 1 বাই এই সংখ্যাটা বসাই দিবা পাওয়ারে, ঠিক আছে? যেমন a ইকুয়াল টু 1 বাই n, এখানে যদি কি থাকতো স্যারের কোসাইন, এখানে যদি তোমার 8 থাকতো তুমি কি লিখতে a ইকুয়াল টু 1 বাই 8। তুমি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তুমি রুটের উপরে হাফ লিখতে পারো, তাহলে হাফ লেখার সময় যদি রুটের উপরে কোনো সংখ্যা থাকে বা কোনো একটা সংখ্যা থাকে বা কোনো একটা এ থাকে, যেটা থাকবে ওইটা তুমি বসাইবা, আর কোনো কিছু না থাকে রুটের উপরে তুমি কি লিখবা, 1/2 হাফ। বুঝতে পারছো নি? আর যদি এ অথবা বি সি যাই থাকবো তুমি রুটের উপরে তা নিচে বসাই দিবা। বুঝতে পারছো নি? আচ্ছা এরপরে খেয়াল করো, এই পুরোটা বুঝছি না স্যারের কোথায়? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা ওই সূত্রের মানে সূত্রের অ্যাপ্লাই গুলো আমরা কি করবো এখন অঙ্কের মধ্যে করার চেষ্টা